আটঘরিয়া পাবনা। আমি জনাবকে তার মূল্যবান তাকরীর পেশ করে আজকে এই জলসাকে ধন্য করার জন্য বিনীত অনুরোধ করছি জনাব হযরত মাওলানা মোহাম্মদ জুবাইর ইবনে উমর ফারুক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الله أكبر. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. الله أكبر. والسماء رفعها ووضع الميزان. الله أكبر. ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. الله أكبر. والأرض وضعها للأنام. الله أكبر. فيها فاكهة والنخل ذات الأكمام. فيها فاكهة والنخل ذات الأكمام. الله أكبر. والحب ذو العصف والريحان. فبأي آلاء ربكما تكذبان. الله أكبر. وقال أيضا بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. الله أكبر. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت
غير المغضوب عليهم ولا الضالين. الله أكبر. آمين. صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا একটি জবানও বন্ধ রাখবেন না, সবাই ভালোবেসে মন প্রাণ উজাড় করে নবীর প্রতি দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা محمد ওয়া আলা আলি سيدنا হাবিবানা মুহাম্মাদের জিকির কর লা ইলাহা إلا الله لا إله إلا الله জোরে জোরে লা ইলাহা إلا الله সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ করে সম্মানিত সভাপতি আলহাজ উদ্দিন সাহেব, তিনি মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, তিনি আমার উস্তাদ সমতুল্য, তিনি আলোচনা করলে খুশি হতাম। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই নগণ্য গোলামকে কবুল করছে, কিছু কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ শুনবেন না? কে কে একটু হাত তোলেন। শুনবো শুনবো শুনবেন না? শুনবো। এখনই ব্রেক ফেল করছেন, এটা ভুলে, ঠিক কি না? কিন্তু আমরা শুনবো, ঠিক কি না বলেন? কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে নাকি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আলিফ লাম মিম, এটার অর্থ আল্লাহ আল্লাহ রাসূল জানেন, কথা বলেন ঠিক কি না? ঠিক। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছে এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ, আস্তে বলেন, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হেদায়েত, মুত্তাকিদের জন্য হেদায়েত, যারাই আসবে তারাই হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই কোরআনের কাছে যারা আসবে না তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনের কাছে যারা আসবে, যদি তাদের কোনো রোগ থাকে, যদি কত অসুস্থতা থাকে, কোনো সমস্যা থাকে, কোরআন দ্বারা তারা ডাক্তারি পরামর্শ নেয়, তাদের ইমানে যেই রোগগুলো আছে আল্লাহ তাআলা দূর করে দেবে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য রহমত। এজন্য মুমিন না আমরা মুনাফিক? মুমিন। মুমিন না মুনাফিক? মুমিন। জোরে বলতে হবে। এজন্য এত বড় একটি মজমা, এখানে আমরা যারা আসবো তারাই মুমিন, কথা বলেন ঠিক কি না? ঠিক। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আর এই কোরআন সবার জন্যই কিন্তু রহমত স্বরূপ হবে না। যারা কোরআন বিরোধী, যারা কোরআন শুনলে জ্বালাপোড়া করে, সমস্যা, গাত্রদাহ জ্বলে, তাদের জন্য কিন্তু এটা ক্ষতিকর, ঠিক কিনা বলেন? ঠিক। হযরত আবু বকরের মতো মন নিয়ে বসবো আমরা ইনশাআল্লাহ। হযরত আবু জেহেলের মতো মন নিয়ে আমরা বসবো না। প্রত্যেকটা মানুষকে কোরআনের সাথে সম্পর্ক করা লাগবে। সামনে রমাদান, ঠিক কিনা বলেন? এজন্য আমরা সকলেই এই মাহফিল থেকে আমরা আল্লাহ তাআলাকে থ্যাঙ্কস জানাই, সকলেই প্রশংসা করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক মহান মানবতার মুক্তির দিশারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা জানি প্রত্যেকটা দিন আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, ঠিক কিনা বলেন? কিন্তু এই নামাজ যদি আমরা অবহেলা করে নষ্ট করে দেই, এমন একটা জায়গায় আমাদেরকে আযাবে গ্রেফতার করবে
যে গ্রেপ্তারকৃত জায়গাকে দেখে অন্য জাহান্নামরা ভয় করে। কি করে? ভয় করে। এটা শুনবো তো কোন জাহান্নাম সেটা আবার লাস্ট পর্যন্ত থাকবেন। এবার হাত তোলেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। বুঝতে পারছি আপনারা অ্যাক্টিভ খুব এবং শরীরে জোশ আছে। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। সময় সংক্ষিপ্ত ভাই, আলোচনা গোছায় বলার সুযোগ হবে না, তবে এতটুকুই বলতে চাই, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজে আমরা কি বলি এবং কার সাথে কথা বলি? আমরা একমাত্র আল্লাহ তাআলার সাথে কথা বলি। ঠিক কিনা বলেন? ঠিক। এই যে বিসমিল্লাহ কয় শুরু করে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো লাগে কিনা বলেন? এই যে নামাজে বলি কি বলি সেটা জানার দরকার আছে না নাই? আছে। এই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছি, আয় আল্লাহ, আমি আপনার কাছে আপনার প্রশংসা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি গোটা জাহানের সৃষ্টিকর্তা। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ তাআলা বলতেছেন তাহলে গোটা জাহানের সৃষ্টিকর্তা তিনি আবার কে? আল্লাহ তাআলা বান্দার সাথে জিরা কাটতেছে। প্রশ্ন উত্তরে আল্লাহ তাআলা বলতেছে তাহলে তুমি যেমন আমাকে বলতেছো যে সারা জগতে যতগুলো জগৎ আছে, দুনিয়া বলেন আখিরাত বলেন, যত গ্যালাক্সি আছে, সব জগতের মালিক তিনি কে বলেন তো? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এই আল্লাহ তাআলা আবার বলতেন তাহলে তিনি আবার কে? আমরা উত্তর দিচ্ছি গভীর মনোযোগ, আর রহমানির রহিম, যিনি সারা জগতের মালিক তিনি হচ্ছে রহমান এবং রহিম, অসীম দয়ালু করুণাময় তিনি আল্লাহ। কসে তিনি আবার কে? আল্লাহ বান্দাকে বলতেছে সুবহানাল্লাহ, বলেন বলেন সুবহানাল্লাহ। একটু বোঝার চেষ্টা করেন, এখান থেকে আমি আলোচনা নিয়ে যাচ্ছি। রহমান আর রহিম তিনি আবার কে? এই ব্যক্তির এত পাওয়ার, যার প্রশংসা তুমি নামাজে দাঁড়ায় বলতেছো, তখন আমরা আবার নামাজের মধ্যে বলতেছি মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন কাল কিয়ামতের বিচারের দিবসের অধিপতি মালিক। আল্লাহু আকবার। তাহলে মালিক এত পাওয়ার যার, তার পরিচয়টা আরো ভালো করে দাও। তখন আমরা পরের আয়াত পড়তেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। পরের আয়াতে কি বললাম? সকলেই তো জানি যে আমরা আপনার ইবাদত করি, আয় আল্লাহ, আপনার কাছে সাহায্য চাই। এই কথা কিন্তু বলতেছি কোন থেকে? মালিক ইয়াউমিদ্দিন, যে এই মালিক ইয়াউমিদ্দিনের যেহেতু মালিক, তিনি তার একটু পরিচয় দেয়। তার পরিচয়টা কি? যে তিনি হচ্ছে আল্লাহ, আপনি যার আমরা বলতেছি তিনি হচ্ছেন যার ইবাদত আমরা করলে এবং তিনি আমাদেরকে সাহায্য করে। সুবহানাল্লাহ। সুবহান। তাহলে এবার আল্লাহ তাআলা বলতেছেন এত ভঙ্গিমা না করে বলো তাহলে কি চাও? আমরা তখন আবার পরের আয়াত পড়লাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ, যেহেতু আমি আপনার ইবাদত করি, আপনার গোলামি করি, তাই আপনার কাছে আমরা সঠিক পথ চাচ্ছি। সঠিক সুবহানাল্লাহ বলেন। কি পথ? সঠিক পথ। আল্লাহ বলে কোন পথের নাম নির্দেশনা তোমার জানা আছে নাকি? যদি জানা থাকে তাহলে একটু পরিষ্কার করে বলো কোন সঠিক পথ তুমি চাও। পরে আমরা বলছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই সঠিক পথ যে পথে চললে তুমি মানুষকে পুরস্কৃত করো, জান্নাত দান করো, সেই পথ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কথা কি বুঝতে পারতেছেন? গভীর মনোযোগ, এদিক সেদিক তাকানো যাবে না। কোন পথ? যাদেরকে পুরস্কৃত করা হয়েছে। এবার বলতেছে আল্লাহ তাহলে আর অন্য কোন পথ আছে নাকি যে পথ তুমি চাও না? দরকার আছে না নাই? যে পথে চললে জাহান্নাম, যে পথে চললে শয়তানের দলে চলে যাব, জাহান্নামে নিক্ষেপ হয়ে যাব, সেই পথ আমাদের দরকার আছে না। সেই পথ কি আমরা চাই? না। কথা বলেন, চাই না। আল্লাহ তাআলা কবুলও যেন করে, বলেন আমিন। আমিন। সেই পথ হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। ওই পথ আল্লাহ চাই না। আপনার যেই পথে মানুষদের গজব নাজিল করা হয়েছে,
পথ ভ্রষ্টর দিকে চলে গেছে, শয়তানের দিকে চলে গিয়েছে, ইয়াবার দিকে গেছে, গাজার দিকে গেছে, নারী ধর্ষণের দিকে গেছে, চোর বাটপার লুচ্চা বদমাইশের দিকে গেছে, সেই পথ আমরা চাই না, বলেন আমিন। আমিন। এইভাবে আমরা নামাজে পড়ি। এই যে মনোযোগ এখন আসতেছে তো ইনশাআল্লাহ, আসতেছে। তাহলে আল্লাহ তাআলা বলতেছে, তাহলে বলো আমিন, আমাদের আমিন আর ফেরেশতারা আমিন যদি বলা একসাথে হয়ে যায় তাহলে তো আমাদের নাজাত। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমি এখান থেকে যেটা বোঝাতে চাচ্ছি, সম্মানিত মুসলমান ভাইরা রে আমার, আমরা যে নামাজ পড়ি, নামাজের একগ্রতা নাই। এত কাল নামাজ পড়তেছি কিন্তু আমরা অর্থ বুঝি না। এভাবে কি বুঝেছিলেন? এভাবে বোঝার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যারা কাটে, বান্দা তুমি কি চাও আমি তাই তোমাকে দান করব, কিন্তু বান্দা আমি নিতে রাজি না। ঠিক কিনা বলেন? আমরা নিতে রাজি না। এজন্য আমাদেরকে নিতে হবে। মুসলমান ভাইরা রে আমার, আজকে এরা কাশিমপুর যুব সংগঠনের উদ্যোগে যেহেতু হয়েছে, এই কথা না বললেই নয়। যুবকদের অবদান এই দুনিয়ার বুকে সব থেকে বেশি, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশেও বেশি, কথা বলেন ঠিক কিনা? যুবকদের দ্বারা ইনশাআল্লাহ আগামীর ইসলাম বিজয় হবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই কাশিমপুরকে আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আমিন। যিনি এনামুল ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, কিছু কথা না বললেই নয়, তিনি ইউনিক ট্রেডার্স একটা কোম্পানি দিয়েছে, আল্লাহ যেন তার কোম্পানিকেও বড় করেন, সকলে বলেন আমিন। মানুষকে কাজ করানো, মানুষকে কাজ দেওয়া, এটা অনেক বড় সওয়াবের কাজ। খালি নিজে খাবেন আর একজনকে খাওয়াবেন না, এটা সওয়াবের কাজ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য হিলফুল ফুজুল নামে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সংগঠন করেছিলেন, জানা আছে না নাই? আছে না নাই? ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এটা করেছিলেন। আল্লাহু আকবার বলেন। এজন্য যুবকরা সংগঠন দিয়েছে, এখান থেকে যেন গরিব দুঃখীর পাশে দাঁড়াতে পারে, আমরা যেন সহযোগিতা করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমিন। এই মাদ্রাসার ফিল্ডে আমরা বসেছি, মাদ্রাসায় সন্তানদেরকে পড়ানোর দরকার আছে না নাই? আছে। কথা বলেন। নিজের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, স্কুল কলেজে তো পড়াবেন, তাতে মানা করে না, নিষেধ করে না। এই যে এটা মাদ্রাসা, এই মাদ্রাসাকে আপনাদের বড় করা লাগবে, রাজি আছেন? ইনশাআল্লাহ। সন্তান, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, নাতি নুৎকার ভর্তি করে দিবেন। শোনেন, হায়াতের জিন্দেগি যদি আপনি কলেজ ইউনিভার্সিটি শুধু পড়ান, অনেক পোলাপান নাস্তিক হয়, মুরতাদ হয়, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য, নরনারী সকলের জন্য কিন্তু ইলম শিক্ষা করা ফরজ, কথা বলেন ঠিক কিনা? ঠিক। এজন্য ইলম শিক্ষা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা মাদ্রাসায় পড়েছি, কলেজে পড়েছি। আল্লাহ যে কণ্ঠ দিয়েছে, যদি গানের ঝংকার দিতাম পারতাম কিনা বলেন? তাইলে যুবক একটু গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকেও সে কণ্ঠ দিয়েছে, সেই চেহারা দিয়েছে। এটা আমার ফকর না, এটা আল্লাহ তাআলার প্রশংসা, বলেন আলহামদুলিল্লাহ। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য যুবক ভাই, আমিও চাইলে তো আপনার মতো গানের মঞ্চে গিয়ে গিটার হাতে নিয়ে, মোবাইল নিয়ে, ইত্যাদি বাদ্যযন্ত্র নিয়ে, কিন্তু দাড়িটা ছাটাইয়া, সব পাঞ্জাবি টুপি ফেলাইয়া, চুলটা বড় করে দিয়ে নায়কের মতো হতে পারতাম কি পারতাম না, কথা বলেন? এজন্য যুবক ভাই, মুরব্বী বাবাজিরা আপনার পাওটা এগিয়ে দেন, পাওটা ধরে আপনাদেরকে বোঝায়, আর কত অন্যায় করলে আপনার অন্যায় করতে আর মন চাবে না। এরকম কোন লিমিট আছে নাকি? এরকম কোন লিমিট নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহু আকবার। সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগায়া সিঁড়ি, ঠিক কিনা বলেন? ঠিক। নদী পথে নৌকা চালাও হে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই, ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, আলোচনা চলবে না বন্ধ হবে? চলবে। চলবে না বন্ধ হবে? চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
সবাই আমার সাথে পারলে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহু আকবার। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। সূরা বাকারা কোন সূরা? সূরা বাকারা। জোরে বলেন কোন সূরা? সূরা বাকারা 183 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? এটাই আজকের কথা। সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, যেহেতু সামনে রমজান, রমজান উপলক্ষে কথা বলার দরকার আছে না নাই? কথা বলার আছে না নাই? রোগ শোক যতই আসুক রমজানের রোজা ছাড়া যাবে নাকি? ছাড়া যাবে? অনেক অন্যায় করেছি, রমজানে আমরা একবারে নিজের গুনাহকে পাপ মোচন করে আল্লাহ তাআলার কাছে খাস বান্দা হয়ে উঠবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন সরল অনুবাদ শুনে আসি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বলতেছেন, হে বান্দা, হে ঈমানদাররা, আমি তোমাদেরকে রোজা, তোমাদের উপর রোজা ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যা ইতিপূর্বেও সব নবীদের উম্মতের উপরে কিন্তু রোজা ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কেন ফরজ করা হয়েছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরেজগার আল্লাহ ভীরু আল্লাহর কাছে যেতে পারো। সুবহানাল্লাহ। এজন্য রোজার মাধ্যম দিয়ে আমরা কি হতে পারবো? মুত্তাকি আল্লাহ ভীরু আল্লাহর কাছে যেতে পারবো। আর আল্লাহ বলেছেন, আসজুদু ওয়াকতারিব, বান্দা তুমি সিজদা মারো, আমার নিকটে চলে আসো। সুবহানাল্লাহ। এই সিজদাটা কেমন হতে হবে? মুরগি ঠোকানোর মতো, ঠকঠকা ঠকঠকা কাঠ ঠোকানোর মতো? কাটুরি আছে না কিছু গাছ ঠোকায়, ওই রকম এরকম দেওয়া যাবে না ভাই। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম সুন্দর করে বলার দরকার আছে না নাই? এইজন্য আমাদের আজকে যতই ইবাদত করতেছি, ইবাদত কিন্তু কাজে হচ্ছে না। হচ্ছে? এখন এই মুত্তাকি কিভাবে হতে পারে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বোঝা যায়। তিনি এক সাহাবীকে জিজ্ঞাসা করতেছেন যে মুত্তাকির একটা সংজ্ঞা দাও। ওই সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন আবার উল্টা, হে আমিরুল মুমিনিন, আপনাকে তার আগে উত্তর দেওয়ার আগে একটা প্রশ্ন পড়ে। মরুভূমির মধ্যে ক্যাকটাস অথবা কিছু গোলমলতা কিছু আঁকড়ে ধরে, যেমন ওই যে কিছু জামাতে লাগে, এরকম কিছু আছে না নাই? সেটাকে কি বলে? আকরা নাকি ক্যাকটাস, এরকম জাতীয় আঁকড়ে ধরে, বুঝেন? জামার সাথে লাগে যদি অসতর্কতা থাকা যায়। তখন আপনি ওই মরুভূমির মধ্যে কেমনে চলবেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও ভাই, কেন? জামা কাপড় পাঞ্জাবি জুব্বা যা পরে দেনা থাকবে তা গুছায় সুন্দর করে সাবধানে সাবধানে হাঁটবো। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। বলতেছে, আপনি কি তাকওয়ার তাত্তাকুনের ব্যাখ্যা পেয়েছেন? বলতেছে, আমাকে আর বলা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রোজার মাধ্যমে, নামাজের মাধ্যমে, দান সদকার মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভীরুতা অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। যেমনি ভাবে চললে কোন পাপ কলঙ্ক কোন অন্যায় আমার গায়ে লাগবে না, সুন্দর এটে সেটে নিজেকে চলা লাগবে। ঠিক কিনা? যেটা করলে গুনাহ হবে না সে জায়গায় যাওয়া যাবে না, গান বাজনার কাছে যাওয়া যাবে না, পর নারীর কাছে যাওয়া যাবে না, মোবাইলে মিস কল আসলে পরকিয়া করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? পরকায় দুনিয়াটা সাইলাব হয়ে গেছে। আপনাদের এলাকায় মনে হয় না, ঠিক কিনা? আছে আছে, এই দেখেন আছে বলে, এখানেও আছে, কেন থাকবে না? দেখেন কবি কি বলে, মডেল যুগের সব মডেল কবি, দেখো নাটক আর লেংটি ছবি। ঠিক কিনা বলেন? শোনো হিন্দি ইংলিশ গান, পড়ো না কোরআন কেন, পড়ো না কোরআন, পড়ো না কোরআন কেন, পড়ো না কোরআন। ঠিক কিনা? পড়েছো ইংলিশ মিডিয়ামে, তাই বাপরে ডাকো ড্যাডি বলে। কথা বলে ঠিক কিনা? পড়েছো ইংলিশ মিডিয়ামে, তাই বাপরে ডাকো ড্যাডি বলে।
সরি সরি বললে কি আর কবরেতে পাবে আসান। পড়ো না কোরআন কেন, পড়ো না কোরআন, সবাই পড়ো না কোরআন কেন, পড়ো না কোরআন, পড়ো না কোরআন কেন, পড়ো না কোরআন। জোরে জোরে বলেন মারহাবা। মারহাবা। ঠিক কিনা বলেন? ঠিক। সমাজে আজকে হিন্দি ইংলিশ সিরিয়াল গুলা বেশি চলে, আর ইসলামের কথাগুলা চলতে অনেকে দেয় না, এরকম আছে না নাই? ঠিক। আজকে ওই দিন পাল্টিয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এজন্য আমাদের কোরআন পড়তে হবে, আল্লাহ তাআলার কাছে যেতে হবে, নিজের গুনাহকে মোচন করতে হবে। যদি গুনাহ মোচন করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছে, যে ওয়াদার কাজ করতে বলেছেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না, ঠিক কিনা? রমজানের রোজা ছাড়া যাবে না, পর্দার মধ্যে থাকা লাগবে, নারী পুরুষ একসাথে অবাধ মেলামেশা করা যাবে না। সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা যেই কাজই করি না কেন আল্লাহ তাআলার কাছে আমাদের ফিরে যেতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক। ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালামের সময় খুব গভীর মনোযোগ, এদিক সেদিক তাকানো যাবে না। আমার দিকে তাকান, অ্যাক্টিভ হন, এদিক সেদিক তাকানো যাবে না। হযরত মুসা আলাইহিস সালামের যুগে খুব খরা হচ্ছিল, সেই সময় কোনো বৃষ্টি ছিল না। বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ পড়লেন। ইস্তেসকার নামাজ পড়ে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, চোখ থেকে অঝরে পানি ছাড়লেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার আসমান থেকে বৃষ্টির বারিধারা নাজিল করেন নাই। আল্লাহু আকবার বলেন। হযরত মুসা আলাইহিস সালাম খুব টেনশনে পড়ে গেলেন, আল্লাহ তাআলার সাথে কথা বললেন আর বললেন, ওগো আল্লাহ, কি সমস্যা, কি হলো, আমাদের উপরে কেন নারাজ? বৃষ্টি তো হবার কথা, এতক্ষণ বৃষ্টি হয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুসা, তোমার এই গোষ্ঠী, তোমার এই কওমের মধ্যে এমন এক নাফরমান বান্দা আছে, তাকে এখান থেকে বের হয়ে চলে যেতে বলো, না হলে আমি বৃষ্টি দেব না। কারণ সে এমন গুনাহ করেছে, তার উপর আমি নারাজ। আল্লাহ নাফরমানের উপর নারাজ। কার উপরে বলেন? নাফরমানের উপর নারাজ। তুমি যাও, তাকে বলো যেন এই মজমা থেকে সে যেন বের হয়ে যায়। তুমি তাকে যাই বলো। হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠলেন, উঠে বললেন, হে পাপিষ্ঠ, হে নাফরমান, আল্লাহর কাছে যারা এমন একজন আছে এখানে, আল্লাহ তাআলার কাছে খুবই নারাজ। তোমার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি তোমার নাম ধরে বের করার আগে তুমি মজমা থেকে বের হয়ে যাও। তোমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করতেছে না। আল্লাহু আকবার। এখন যে ব্যক্তি নাফরমান, সে তো বুঝে ফেলছেন, সঙ্গে সঙ্গে মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ডাক দিলেন, আয় আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহু আকবার, আয় আল্লাহ, জীবনে গুনাহ করেছি কেউ জানে না, এখন যদি আমি এই মজমা থেকে উঠে চলে যাই, আমি অপমানিত হয়ে যাব, আমি লাঞ্ছিত হয়ে যাব। আয় আল্লাহ, আপনি নাকি আপনার বান্দাকে তওবা করলে আপনি ফিরাইয়া দেন না। আমি মনে মনে তওবা করতেছি রব্বুল আলামিন, বাকি জিন্দেগিতে আমি আর ওই গুনাহ নাফরমানি করব না। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। সঙ্গে সঙ্গে ব্যক্তি মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে বৃষ্টির বারিধারা আল্লাহ তাআলা টপ টপ করে নাজিল করতে লাগলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, এটা কি হলো? আমাকে আপনি আমার জাতির সামনে লজ্জিত করে দিলেন নাকি? বৃষ্টি আমি চাইলাম, দিলেন না, আবার বললাম নাফরমান বের হয়ে যা। নাফরমান তো এখনো বের হয় নাই, তাহলে আপনি বৃষ্টি কেমনে দিলেন? আমাকে কেন লজ্জিত করলেন? আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর, রহমান, গফফার, রহিম, রাজ্জাক, মালিক, তিনি বলতেছে, ও মুসা, আমার বান্দা আমার কাছে প্রিয়, আমি বান্দা যখন আমাকে আমার নাম ধরে ডেকেছে,
হৃদয় থেকে কান্না করেছে, আমার রহমতের জোয়ারে জোশ এসে গেছে, আমি তাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, মাফ করে নিলেন। কারণ বান্দা চায় বান্দাকে, আল্লাহ চায় বান্দাকে মাফ করতে। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা আমরা মাফ নিতে চাই না, আছে না নাই? এরকম অনেক মানুষ আছে। কি হবে, মরে গেলে তো শেষ। মরে গেলে শেষ কেমনে বলেন আপনি? একই ধানের খেতে, ইরি খেতে বারবার ধান হয় কি হয় না? কে হবান? আল্লাহ তাআলা হবান। তাহলে আল্লাহকে আমাদেরকে ধরতে পারবেন? পারেন না। এই জন্য তওবা করা দরকার আছে না নাই? তওবা করতে হবে এমন ভাবে যাতে করে ওই গুনার দিকে আমি আর না ফিরে যাই। আল্লাহ তাআলাকে স্মরণ করে সাক্ষী রেখে যাতে করে আমার আর দ্বারা ওই গুনাহ না হয়, এরকম ভাবে তওবা করতে হবে। তওবা করতে কে কে রাজি আছেন? দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। আজকে যদি মাহফিলটা কবুল হয়ে যায় রমজানের আগে, তাহলে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি বান্দাকে পবিত্র করার জন্য, মাফ করার জন্য রমজান মাস নাজিল করেছি। কে আছো মাপ নিবা? যদি মাপ নিতে না পারো, এই রমজান পাইয়া যদি কেউ মাপ নিতে না পারে, তার মতো কপাল পোড়া হতভাগ্য বান্দা আর এই পৃথিবীতে হতে পারে না। নাউজুবিল্লাহ বলে। এজন্য হতভাগ্য বান্দাদের মধ্যে পড়বো নাকি আমরা? আমরা খালেস কোন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমরা এমন বান্দাদের মধ্যে পড়তে চাই যারা ডাইরেক্ট জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার হাতে আপ্যায়ন খাইতেছে। সুবহানাল্লাহ। এরকম আমরা যেতে চাই, ঠিক কিনা বলেন? এজন্য এরকম হতে হলে আমাদেরকে কিন্তু এই রমজানে কিছু কাজ করা দরকার। কাজ করা দরকার আছে না নাই? এক নাম্বার, খুব গভীর মনোযোগ, কোরআন তেলাওয়াত করা লাগবে। কি করা লাগবে? কোরআন তেলাওয়াত। কোরআন পড়তে হবে ভাই। দেখেন, এই রমজান মাস নাজিল হয়েছে, কোরআনের মাস নাজিল হওয়ার কারণে এই মাসটার নাম, এই মাসটার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি, দুনিয়ার মানুষের কাছেও বেশি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এমন একটি রাত্রে নাজিল হয়েছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের রাত্রিটাও কিন্তু অনেক মূল্যবান। কথা বলেন ঠিক কিনা? যার উপর নাজিল হয়েছে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তিনিও কিন্তু সব থেকে শ্রেষ্ঠ নবী। ঠিক কিনা বলেন? ঠিক। যেই ফেরেশতা নাজিল করার জন্য ওহী নিয়ে আসছেন হযরতে রূহুল আমিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই ফেরেশতাও কিন্তু সবার থেকে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। কথা বলেন ঠিক কিনা? আজকেও যদি আমরা কোরআন পড়ি, আল্লাহ তাআলার কাছে আমরা আজকেও কিন্তু শ্রেষ্ঠ হয়ে যাব। ঠিক কিনা? শ্রেষ্ঠ হয়ে যাব। এজন্য কোরআনের রেওয়াজ নিজের মধ্যে, বাড়ির মধ্যে, সমাজের মধ্যে চালু করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 2 নম্বরে, যেহেতু সাহরি খেতে উঠবো, তাহাজ্জুদ পড়ব। কি পড়ব? তাহাজ্জুদ। এই নামাজটা আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। স্বয়ং আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহাজ্জুদ করার জন্য তিনি নসিহত করতেন। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদের নামাজ পড়ব, ছেড়ে দেব না। 2-4 রাকাত করে অল্প হলেও আমরা সেহরির আগে উঠে, যেহেতু বাকি 11টি মাসে কিন্তু ওঠা হয় না, ঘুমের কারণে অনেক কাজ করি আমরা, কিন্তু অনেক পরিশ্রম করি, এই জন্য উঠতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন সবাই ঘুমায়, সেই সময় যদি আপনি আল্লাহ তাআলার কাছে 2-4 রাকাত করে যদি, অথবা 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা বলতে থাকে, কার অভাব, কার ঋণ আছে বলো, আমি তার ঋণ অভাব মুক্ত দূর করে দেব। সুবহানাল্লাহ। কার মেয়ের বিয়ে হয় না, যৌতুক লাগে, আমার কাছে মন খুলে বলো, আমি যৌতুক ছাড়া তোমার মেয়ের ছেলের বিয়ের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। 2-3 নাম্বার, অধিকারে জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করব। কি কথা কি খারাপ লাগতেছে? ছেড়ে দেব, ছেড়ে দেব। 4 নম্বরে, ধীর স্থির ভাবে 20 রাকাত তারাবি পড়ব। তারাবির নামাজের রাকাত নিয়ে আমরা কোনো যুক্তি তর্কে যাব না ইনশাআল্লাহ।
আমরা তো এমনি দুর্বল, রমজানে আল্লাহ মাফ করতে চায়, আমরা মাফ নেব তারাবি 20 রাকাত পড়ার মাধ্যম দিয়ে। কথা বলেন ঠিক কি না? 5 নম্বরে অন্যকে ইফতার করাবো। ইফতার যদি আমি অন্যকে একটা খেজুর অথবা খুরমা খেজুর বা মুড়ি দিয়ে করাই অথবা 1 গ্লাস পানি দিয়ে করাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইফতার করানোর কারণে ওই যে ব্যক্তি সওয়াব রোজা রেখেছে, এই রোজার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা যে ইফতার করে তাকে দান করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা ইফতার করাবো ইনশাআল্লাহ। হোক যার ইফতার আছে তাকেও দেব, সমস্যা নাই। এই যে যুব সংগঠন থেকে, এই কাশিমপুর সংগঠন থেকে আমার জানা মতে প্রায় 40-50 জনকে ইফতারি দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর বলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদেরকে করাইছে এই সওয়াব, যারা খাবে ইফতার, এই রোজা যারা রাখবে তাদের সওয়াব কি যুবকদেরকে আল্লাহ তাআলা দিবেন না? আর যারা রোজা রাখছে তাদের সওয়াব কি কমাবেন? কমাবে না, কোনো কমতি হবে না। আল্লাহ তাআলার কাছে সওয়াবের কমতি নাই। কথা বলেন ঠিক কি না? খুব গভীর মনোযোগ, বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। এবার অধীনস্থ যারা আছে তাদের কাজের যে বোঝা আছে সেই হালকা করে দেওয়া, কর্মচারী দোকানে বা মার্কেটে বা রাখাল বা দাসী বা স্ত্রী বা মা বোন বা যা আছে সবার কাজের বোঝা হালকা করা। কিন্তু আমরা দেখি রোজাতে আরো আমাদের কাজ বেশি থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সব যা চলে কোরআন হাদিসের উল্টা, ঠিক কিনা? আর চাই কি আল্লাহ জান্নাত দেন? অবশ্যই আল্লাহ দিবে জান্নাত, কিন্তু সাইজ করার পরে, ঠিক কিনা? সাইজ আমরা করে তারপরে কিন্তু দিবে। দিবে না কেন? 100% দিবে, কিন্তু সাইজ করেই দিবে। বাটাম দিয়ে সাইজ করবে। আল্লাহ তাআলা এই বাটাম মার থেকে আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এরপরে অপরের কাজে সহযোগিতা করা, সাহরি ও ইফতারে হালাল খাদ্য গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত কবুল হবে না যদি হালাল খাদ্য না গ্রহণ করেন। তার ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা করতে বলেছেন। আর আমি যদি হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, চুরি করা মাল খাই, ডাকাতি করা মাল খাই, বাটপারি করা মাল খাই, তাহলে কি হবে? হবে না। 10 নম্বর করণীয়, বেশি বেশি দোয়া করা এই মাসে। আয় আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আমি নালায়েক, আমি জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া হযরত আদম আলাইহিস সালাম করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া করেছিলেন, মাছের পেট থেকে তাকে খালাস করেছিলেন। সেই রবের নাম কি? আল্লাহ। জোরে বলেন, সেই রবের নাম কি? আল্লাহ। সেই রব কি বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, শক্তি নাই? এখনো সেম শক্তি আছে, সবকিছুই আছে, কিন্তু আমরা হযরত ইউনূসের মতো ডাকতে পারি নাই। আমরা আল্লাহ তাআলাকে স্বীকার করে রব মেনে নিতে পারি নাই এখনো পাকাপোক্ত ভাবে, ঠিক কিনা বলেন? তাই আমাদের বেশি বেশি দোয়া করা, করবো তো ইনশাআল্লাহ। আর যেগুলা করা যাবে না, এবার যেগুলা করা যাবে না, এটা শুনলে তো অনেকে মনে হয় রাগ করবেন। এতে কথা কি আমার? কথা বলেন না কেন? এ কথা কি আমার না? আল্লাহ তাআলা আমাদের রব, এই রবের কথা, ঠিক কিনা বলেন? 1 নম্বরে গীবত করা যাবে না ভাই। এটা মা বোনদের মধ্যেও আছে, পুরুষদের মধ্যেও আছে। শুধু খালি এখারা অনেকেই বলে মা বোনরা বেশি দোষী, হ্যাঁ, কিন্তু পুরুষরা এর থেকে কম এগিয়ে নয়, ঠিক কিনা বলেন? গীবত করা যাবে না ভাই। চা স্টলে বসে আপনি একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না কেন? সুন্দর করে চা স্টলটা সাজান। সারা জীবন তো এলো পাতারি গল্প করে সাজাইছেন, এখন একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এ বন্ধু সন্ত থেকে আমারটা হয় নাকি? ঠিক কিনা বলেন? পারা যাবে না? আজ থেকে কাশিম করে এটা জারি করে দিবেন, সাইনবোর্ড টাঙাইয়া দিবেন, আল্লাহু আকবার, উপরে এটার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ছয়লাম আমরা নাজিল করব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? এটা আমরা তৈরি করব, এটা আমাদের করতে হবে। কারোর সাথে ঝগড়া করা যাবে না, মোবাইলের গুনাহ করা যাবে না। যুবক ভাই, আপনার হাতে ধরে পায়ে ধরে মোবাইলের কিন্তু গুনাহ করা যাবে না। দিনের বেলা চা স্টল এগুলা রোজার দিনে বন্ধ রাখাই ভালো। মিথ্যা কথা বলা যাবে না ভাই। কি বলা যাবে না? মিথ্যা কথা বলা যাবে না। এরপরে দ্রব্য মূল্যের যে অতিরিক্ত মূল্য আছে, এটা কখনোই করা যাবে না। এটা রোজাদারদের জন্য কষ্ট। এটা আমরা যত পারি সহজ করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকালে বলেন আমিন। প্রকাশ্যে গান বাজনা হয়, এটা করা যাবে না ভাই। রমজানের একটা গুরুত্ব আছে।
আছে না নাই? আছে না নাই? কি ঘুমাই গেলেন নাকি? ঘুমাই গেলেন? প্রধান বক্তা চলে আসবে, যেহেতু উনি অনেক দূরে সফর করে আসতেছেন, সফরকারী, তিনি অসুস্থ, কালকে আবার রমজানের তারাবি আছে, এজন্য প্রধান বক্তাকে আমি সহজেই নিয়ে আসবো, অতি দ্রুতই প্যান্ডেলে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এরপরে হারাম ছবি, ভিডিও এগুলা দেখা যাবে না। রিলস, এই রিলস এর মধ্যে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা আছে, না হলে ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়। অনেক ছাত্ররা আছে বই বাই করে কিন্তু আধা ঘন্টাও পড়তে পারে না, বিরক্ত লেগে যায়। আছে না নাই? আছে না নাই? কিন্তু মোবাইলটা ওয়াইফাই আছে, এমবি আছে, ঘন্টার পর ঘন্টা আঙ্গুল ঠেলতেছে, উপর দিকে তুলতেছে। কথা বলেন ঠিক কিনা? মোবাইল ডিভাইস ছেলেমেয়েদের কাছ থেকে সরায় নেন, যত দ্রুত পারা যায় আস্তে আস্তে সরায় নেন, হেঁটায় নেন, সরায় নেন, না হলে ওই যুবক কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ভিডিও করা, গান বাজনা এগুলা করা যাবে না ভাই। রমজানের রোজা থেকে আমরা সকলেই যেন অধিক পরিমাণে তাকওয়া অর্জন করতে পারি, সেই জন্যই আল্লাহ তাআলা রমজান দান করেছেন। ঠিক কিনা বলেন? এই রমজানে এসে যদি আমরা গুনাহ করি তাহলে তো হবে না, হবে? যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন সূরা মারিয়ামের মধ্যে, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউস শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহু আকবার। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। শুরুতেই বলেছিলাম জাহান্নাম এমন একটা আযাবের কুণ্ডলী আছে, এমন একটা আযাবের গর্ত আছে, সেই গর্তকে দেখে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। নাউজুবিল্লাহ বলেন। আর আল্লাহু আকবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জাহান্নাম পর্যন্ত ভয় পায় এমন একটা আযাবের কুণ্ডলীকে দেখে। কিন্তু এই আযাবে কাদেরকে দেওয়া হবে সেটা জানার দরকার আছে না নাই? আছে। জানবেন তো ইনশাআল্লাহ? জানবেন? এক নম্বরে আদাউস সালাম। অনেক ব্যক্তি আছে হেলাই খেলাই বসে, দোকানপাটে বসে, শরীর কিন্তু পাক পবিত্র আছে, শয়তানের ধোঁকায় পড়ে গান বাজনা, টিভি সিরিয়ালের নেশায় পড়ে অনেক মা বোনেরা আছে, নামাজ কিন্তু নষ্ট করে, নামাজ ছেড়ে দেয়। এক নম্বর যারা নামাজকে বিনষ্ট করে এরকম কিছু গোষ্ঠী আছে, দল আছে। আছে না নাই? তো তোর নামাজ বুড়া হলে পড়বো। আছে না নাই? অনেক মায়েরা বলে দাদা দাদি হলে পড়বো, দাদি হলে পড়বো, নানি হলে পড়বো। আপনি ওই পর্যন্ত হায়াত পাবেন, তার কি গ্যারান্টি আছে? কথা বলেন ঠিক কিনা? দুই নম্বরে ওয়াত্তাবাউস শাহাওয়াত। এটা মারাত্মক আকারে গুনাহ। আল্লাহ তাআলা বলতেছে যারা নিজের নফসের অনুসরণ করে, কুবৃত্তির অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওই জাহান্নাম, যে জাহান্নামকে দেখে অন্যান্য জাহান্নামরা পর্যন্ত ভয় পায়। নাউজুবিল্লাহ বলেন। অন্যান্য জাহান্নাম তাদেরকে ভয় পায়। সেই জাহান্নামের নাম কি? সেই জাহান্নামের নাম হচ্ছে গয়্যান। গয়্যান কি নাম বলেন? একটা কথা যদি মনে থাকে, একটা কথা থেকে যদি ভয় পেয়ে আমি নামাজি হতে পারি, এটা আমার আপনার জন্য সফলতা। ঠিক কিনা বলেন? পরিবারের মধ্যে নামাজের রেওয়াজ চালু করা লাগবে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। নামাজ কায়েম করা লাগবে, আর যাকাত ভিত্তিক অর্থনীতি আমাদের সমাজে চালু করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সুদ মুক্ত সমাজটাকে আমরা পরিচালিত করবো, বলেন ইনশাআল্লাহ। আরো তো বলেন ইনশাআল্লাহ। তাহলে কি বললাম ভাই? জাহান্নাম পর্যন্ত এই গয়্যা নামক আযাবের কুণ্ডলীকে ভয় করে। এই যত জাহান্নাম আছে, এই গয়্যার আযাবের যে কুণ্ডলী এর মধ্যে দিয়ে দিবে, একবারে ফিনিশ করে নিবে। তাহলে কত বড় একটা কুণ্ডলী। এখানে কাদেরকে দিবে? যারা নামাজ নষ্ট করে। কারা? এক নম্বরে তারা কারা? নামাজ নষ্ট করে। দুই নম্বরে যারা নিজের মন মতো চলে। কিসের কোরআন, কিসের হাদিস, কিসের আলেম ওলামাকে সম্মান, কিসের মসজিদ, কিসের মাদ্রাসা, কোনো কিছু টাকার টাইম নাই। আমি আমার গায়ে শক্তি আছে, টাকা আছে, রক্ত আছে, আমি আমার মতো চলবো। আল্লাহ তাআলা বলতেছে খালি মর আর গয়্যা নামক জাহান্নামে প্রবেশ কর। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এজন্য আমাদেরকে এই গয়্যা নামক জাহান্নামে যাওয়া যাবে না। আমি আপনাদের হাত পা ধরে আবেদন করতেছি ভাই, জীবন ভাই, কত না গুনাহ করেছে, একটা আমল করে দেখেন। আমলের মধ্যে কি মজা আর গুনার মধ্যে কি ক্ষতি, আপনি আমল করতে লাগলে টের পাবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য বেশি বেশি কোরআন, হাদিস, জিকির, আজকার আর আলেম ওলামাদেরকে সম্মান করার দরকার আছে না নাই? 5 নম্বরটা হয়েও না, আলেম বিদ্বেষী হয়েও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। হয় আলেম হও, হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমকে মহব্বতকারী হও।
কিন্তু 5 নম্বরটা হয়েও না। 5 নম্বরটা হইলে কিন্তু ধ্বংস হয়ে যাবে, ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? কেন কেন? আলেম উলামারা নবীর ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? আলেম উলামারা নবীর ওয়ারিস। এজন্য অনেক মায়েরা আছে নিজের সন্তানকে কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আগে একটু মাদ্রাসায়, কিন্ডারগার্টেন অথবা আলিয়া মাদ্রাসাগুলোতে পড়ান, তারপরে দেন। সমস্যা কি? এখান থেকে ভালো কিছু হচ্ছে না? ডাক্তার মিজানুর রহমান আজহারি, লিল্লাহি তাকবীর, ঠিক কিনা বলেন? আজকে তিনি স্কলার, আরো অনেকেই আছে। এজন্য মুসলমান ভাইরা আমার কথা সংক্ষেপের দিকে, আমরা এখান থেকে একটা মেসেজ শিক্ষা নিতে হবে। 1 নম্বরে নামাজ বিনষ্ট করা যাবে না। আমার এতগুলা ওয়াজের কথা এখন সার নির্যাস আছে, সার মর্ম হচ্ছে নামাজ একটু আমরা নষ্ট করব না, বলেন ইনশাআল্লাহ। আর মন মতো আমরা চলবো না। মন মতো চলতে গিয়ে বইয়ের কথা শুনে মাকে গালি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাকুল্লাহুমা উফফিউ, পিতামাতার সামনে উফ শব্দ করা যাবে না, আহ শব্দ করা যাবে না, সিরকি দিয়ে কথা বলা যাবে না। তারা মারা গেলে বলতে হবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর যদি বেঁচে থাকে হুমা নারুকা হুমা জান্নাতুকা, এ বান্দা তোমার পিতামাতা বেঁচে আছে, তোমার পিতামাতাই তোমার জন্য জান্নাত, আর তোমার পিতামাতাই তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য পিতামাতা বেঁচে থাকতেন, তাদের কদর করেন। বইয়ের কথা বাদ দেন, বইয়ের কথা বাদ দেন, বউকে বোঝান, বউকে কোরআন হাদিসের কিছু বই কিনে দেন, কিছু ওয়াজ শোনান। তুমি যেটা করতে সেটা অন্যায়, এটা যদি তোমার মার সাথে করা যায় তাহলে তুমি কি মেনে নিবে নাকি? সুন্দর করে তাকে মোটিভেশন করেন, আবেগ দিয়ে কথা বলেন, বিবেক দিয়ে কথা বলেন, সিরকি দিয়ে বাড়ি দিয়ে কথা বলিয়েন না, মারধর করিয়েন না। তাহলে তারা কথা শুনবে, তাহলে সে আপনার মাকেও নিজের মা ভাববে। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস চালু করেন বাড়িতে। বাড়ির মধ্যে রাখছেন টিভি, বাড়ির মধ্যে রাখছেন হচ্ছে আপনার শয়তানের বাক্স, তাহলে কেমনে কথা শুনবে? সে তো যত চাবে সেপারেট হয়, এরকম চাবে। ঠিক কিনা বলেন? এবং নিজেও সিরকি দিয়ে কথা বলা যাবে না। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে গেলেন, গিয়ে দেখলেন নারীদের ওয়াজ না করলে নয়। ঠিক কিনা বলেন? নারীরা আজকে আমাদের অনেক উপকার করে, করে কি করে না? দিনের কাজে অনেক রান্না বান্না করে, নামাজের জন্য প্রস্তুতি করে দেয়, ছেলে মেয়েকে পড়ার জন্য প্রস্তুতি করে দেয়। মা বোনদের অনেক ভূমিকা আছে। আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করুন এবং জান্নাতবাসী করুন। সকলে বলেন আমিন। আমিন। কিন্তু সম্মানিত মা বোনেরা, আপনাদের জন্য কিছু ওয়াজ না করলে নয়। মিরাজের রাত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গিয়ে দেখলেন কিছু কিছু শ্রেণীর নারীরা জাহান্নামের মধ্যে পড়তেছে, জাহান্নামের আগুনে জ্বলতেছে। নাউযুবিল্লাহ বলেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ ওই নারী যার মাথার চুল খুলে বেপরদা হয়ে ঘোরাফেরা করে, ঘর থেকে বের হয়, পর্দা করে না, পর পুরুষ মানে না, আছে না নাই? নিজের স্বামীর সামনে কিন্তু সাজগোজ করে না, আছে না নাই? পরপুরুষের সামনে সাজগোজ করে। আরে মেয়ে, আরে বেটি, আরে মা, আরে বোন, তোমাকে তো সাজতে হবে তোমার স্বামীর সামনে। ঠিক কিনা বলেন? সুন্দর সুন্দর কাপড় আলমারিতে তুলে রেখে দিয়ে কি লাভ? তোমার স্বামীর সামনে প্রতিদিন একটা করে সুন্দর সুন্দর শাড়ি পরো অথবা 3 পিস পরো। ঠিক কিনা বলেন? কি খারাপ লাগতেছে? বাদ দিয়ে দেবো? বাদ দিয়ে দেবো নাকি? দেখি কে কে বাদ দেওয়ার পক্ষে এখন মনোযোগ আছে না? দেখবো ওয়াজ চলবে না চলবে? চলবে। চলবে তো লিল্লাহি তাকবীর বল, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আরো যেমন লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। পিছন থেকে ভাইরা কথা বলেন না কেন? লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। কি খারাপ লাগতেছে? খারাপ লাগে ছেড়ে দাও ভাই। এত কষ্ট করে কথা বলে আপনাদেরকে খারাপ লাগানোর জন্য বসি নাই, কিছু কথা বলতেছি যাতে করে আমার উপকার হয় এবং আপনাদের উপকার হয়। কথা বলেন ঠিক কিনা? আজ নারী সমাজ বেপরদা হয় এবং সুদ ঘুষের সাথে, এনজিও এর সাথে, কিস্তির সাথে সম্পৃক্ত হয়ে গেছে, আছে না নাই? এগুলো দূর করতে হবে। তাহলে ওই নারী বেপরদা হয়ে ঘোরে, ওই নারী আযাবের মধ্যে আল্লাহর রাসূল মেরাজের রাতে দেখে আসলেন। 2 নম্বরে ওই নারী যে তার স্বামীর সাথে তর্ক করে এবং স্বামীকে সম্মান করে কথা বলে না। এরকম নারী আছে না নাই? আছে না নাই? কমন করছো মনে হয়। হাত তোলেন তো কার কার আছে? হ্যাঁ, তুলবি না? না মাশাআল্লাহ, তাহলে তো এলাকায় নাই। কি করেন? আছে বড় ভাই? আছে বলতেছে, একজন হাত তুলছে। এই তার মানে আপনি মারেন নাকি?
মারিয়ান না, না মারলেই তো বকে। তারা তো মনে করেন যে বাঁকা হাড্ডি, বেশি করতে গেলে ভেঙে যায়, ঠিক কিনা বলেন? ভাঙা যাবে না, বোঝাতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আমিন। তাহলে মা বোনদেরকে বলতেছে স্বামীকে সম্মান করে কথা বলেন, সর্বোচ্চ মেলোডি সম্মান রহমত দিয়ে কথা বলবেন আপনার স্বামীর সাথে, সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা আপনার পেট থেকে সুসন্তান দান করবে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা পরিবারটাকে জান্নাত বানায়া দিবে, সুবহানাল্লাহ। আসতে বলেন, মা বোনরা কি আসতে বড় ভাই? মা বোনরা আসতে 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 ওরা বেশি আসছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। চিৎকার করে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। মা বোনদের ওয়াজ তাহলে তো করা দরকার। 3 নম্বরে, ওই নারী তার স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে কুকর্মে লিপ্ত হয়, পরকিয়া করে, আছে না নাই? এটা করা যাবে না মা বোন। আপনার স্বামী যাই হোক, সুন্দর হোক, বেটে হোক, কালো হোক, ফর্সা হোক, ভোলা হোক, কামাই রুজি কম থাক, অপরের সাথে তুলনা করে তাকে সিরকিতে কথা বলিবেন না। আল্লাহ রসুল নিজে স্বয়ং নিজের চক্ষু দ্বারা দেখে আসছে জাহান্নামের মধ্যে পড়তে, নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। 4 নম্বরে, ওই নারী যে অপবিত্র থাকার পরে পবিত্রতা অর্জন অলসতা করে এবং নামাজে অমনোযোগী, আছে না নাই? অনেক নারী আছে গল্পে গুজবে পবিত্রতা অর্জন করতে পারে না, আছে না নাই? পবিত্রতা অর্জন করে অলসতা এবং নামাজে কিন্তু অমনোযোগী, এরকম নারী আছে না নাই? অনেকের থেকে কথা শুনি যে আমার বিবি মাশাআল্লাহ নামাজ কালাম পড়ে। আল্লাহ তাআলা প্রত্যেকটা স্ত্রীকে, আপনাদের সকলের স্ত্রীকে নামাজ কালামী হওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। 5 নম্বর, কয় নম্বর? কয় নম্বর যাচ্ছে ভাই? 5 নম্বর। মনোযোগ আছে? কয় নম্বর ভাই? 5 নম্বর। জোর হলো না? 5 নম্বর। এই তো আরো জোরে, আরো জোরে। কয় নম্বর? 5 নম্বর। 5 নম্বর। ওই নারী যে নারী মিথ্যা কথা বলে এবং গীবত গায়ে বেড়ায়, এ জানিস অমুক এলাকার অমুকের বাড়ির মেয়ে ভেগে গেছে, অমুক এলাকার অমুকের স্বামী বউর হাতে মার খাইছে, আছে না না? এরকম বলে কিনা ভাই? এটা বলা যাবে না ভাই। গীবত গাওয়ার কি হয়েছে? আপনি অমুকের কথা শুনতে যান কেন? আপনি তো সর্বদাই আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, খানাপিনার মধ্যে যাতে বরকত হয়, আপনার পেট থেকে সুসন্তান যেন বের হয়, ভূমিষ্ঠ হয়, সেদিকে না আপনি খেয়াল দিবেন, ঠিক কিনা বলেন? ঠিক। লাস্ট নাম্বার, 6 নম্বর, ওই নারী যে অন্যের সুখ দেখে হিংসা করে এবং উপকার করে ফোঁটা দেয়। সমাজে এরকম নারী কিন্তু পাওয়া যায় না এখন আর, আছে? 6 নম্বরে, অন্যের সুখ দেখে, অন্যের ভালো দেখে জলে পুড়ে এরকম নারী কিন্তু সমাজে আছে। মা বোন, আপনাকে ইন্ডিকেট করে বলতেছি না, অনেক মা বোন আছেন, আপনারা তো আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি জান্নাতে যাই, আপনাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাবো, বলেন ইনশাআল্লাহ। আপনারা কেন জাহান্নামে যাবেন? এই জন্য আপনাদেরকে জান্নাতি করার জন্য আল্লাহ রসুল এসে বলেছেন, যাতে করে নারীরা বেশি বেশি তাওবা করতে পারে। আর ডিম যা আছে, কদু যা আছে ইত্যাদি, ডিম মাছ বেচে যে টাকা হয় টাকাগুলো দান করতে বলেছে, ঠিক কিনা বলেন? বেশি বেশি তওবা করতে বলেছে আর দান করতে বলেছে, এর দ্বারা এই নারীগুলা নাজাত পাবে, সুবহানাল্লাহ। এজন্য একটু ভালো করে খেয়াল করেন, যদি আমার স্ত্রী জাহান্নামে যায় আর আমি জান্নাতে যাই, তাহলে দুনিয়ার যে ভালোবাসা ছিল সেই ভালোবাসা কি সেখানে কাজে লাগবে? লাগবে না। এজন্য আমি বেশি বেশি বলি, যদি আপনার সংসারে অভাব থাকে, অভাব দূর করার চেষ্টা করেন। অভাব হওয়ার পিছনে কিছু কারণ আছে, অলসতা করে অনেক যুবক ভাইরা কামাই করে না, রুজি করে না, আছে না নাই? এবং অনেকে নেশাগ্রস্ত, নেশা করা যাবে না। যুবক ভাই যদিও আপনার বিপক্ষে যাচ্ছে, আস্তে আস্তে আপনি ছেড়ে দেন। আপনি প্রতিদিন হয়তো 20টা সিগারেট খেতেন, প্রতিদিন হয়তো 2-3 বার করে আপনি গাঁজা খেতেন, কিন্তু আপনি আস্তে আস্তে ছেড়ে দেন। আল্লাহ তাআলা সহজ করতে চান, আল্লাহ তাআলা কঠিন করতে চান না। এই জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করার দরকার আছে না নাই? মা বোনেরা, ঘরের মধ্যে যদি শান্তি বয়ে আনতে চান, সকাল সকাল ওঠেন, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কোরআন তেলাওয়াত করে ফরিয়াদ করেন, আয় আল্লাহ, আমার স্বামীকে আপনি বরকত দান করেন, আমার স্বামীকে আপনি হেদায়েত দান করেন, আয় আল্লাহ, আমার স্বামীকে আপনি শরীর স্বাস্থ্য মজবুত দান করে দেন। এরকম দোয়া করার দরকার আছে না নাই? ঠিক সেম আপনি আপনার স্ত্রীর জন্য দোয়া করবেন,
এটাই কিন্তু সর্বসম্মতিক্রমে এটাই সুন্দরত্ব ইসলামের, কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তার স্ত্রী আর সাহাবী অনেকদিন পর্যন্ত খুব ভালো আছে, সুখ শান্তিতে আছে। সুখ শান্তিতে থাকার পরে, কারণ জানে যে বিপদ মুসিবত যাদেরকে আল্লাহ দেয় তাদেরকে আল্লাহ তাআলা রহমত দেন, ঠিক কিনা বলেন? গুনাহ মাফ করান, গুনাহ মোছান। কিন্তু তার পরিবারে কোনো বিপদ বাধা মুসিবত নাই। এজন্য তার বিবি সিদ্ধান্ত নিয়ে নিল যে আমরা ছাড়াছাড়ি করব। দেখেন তো কত বড় কথা। কেন বললেন এটা আমাদের শুনতে হবে, বুঝতে হবে। এর মধ্যে প্রধান বক্তা চলে আসবে। বন্ধু, প্রধান বক্তাকে নিয়ে আসার চেষ্টা করেন। এটা বলে কিন্তু আমি শেষ করবো, প্রধান বক্তা কিন্তু চলে আসবে ইনশাআল্লাহ। সাহাবা বলতেছে, ও স্ত্রী, আমার প্রাণের বিবি, দুর্দিন তো এখন আমার নাই, এখন আমার কামাই রুজিতে বরকত। আমার ঘরে আগে খাবার ছিল না, তখন তো তুমি আমার বাড়ির থেকে চলে যেতে চাও নাই। আজকে আমার খাবার আছে, আমার সব আছে, বাড়ি গাড়ি আছে, কেন চলে যেতে চাও? বুঝলাম না তো। কয় স্বামী, আমি বুঝতেছি না, আমি জানি না। আমাদের উপর অনেকদিন দেখতেছি বিপদ বালা মুসিবত আসে না, তার মানে কি আল্লাহ তাআলা আমাদের উপরে নারাজ নাকি? তাই আমি আপনার সংসার করতে চাচ্ছি না। সুবহানাল্লাহ বলেন। চলেন আমরা অমুক দিন রাসূলের দরবারে যাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাচ্ছেন। যেতে রাস্তার মধ্যে ইতিমধ্যে তিনি বিপদগ্রস্তের